আজকের রেসিপিটা আমার হাজব্যান্ডের এক মেয়ে কলিগ দেখতে চাইছিল যে ভাবি কিভাবে নেহারি রান্না করে, তাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম। আমি এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি, আর আজকের নেহারিটা কিন্তু প্রেশার কুকারেই রান্না করব, মানে জাল করে নিব। তো নেহারিটা ধুয়ে আমি সবগুলো প্রেশার কুকারে দিয়ে দিলাম, আর এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিচ্ছি। তো আমি এইখানে 2 মুঠ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি, যেহেতু আমার নেহারিটা বেশি এই জন্য পেঁয়াজটা একটু বেশিই লাগতেছে। তো আমি আবারও কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি এর ভিতরে। তো প্রায় 2 চামচের বেশি আদা বাটা দিয়ে দিয়েছি, আর এর ভিতরে দিয়ে দিব রসুন বাটা। মশলাটা একটু বেশিই লাগবে, কারণ নেহারিটাও অনেক বেশি, দেখেই বুঝতে পারতেছেন আমার প্রেশার কুকার ছোট হলে কি এক প্রেশার কুকার হয়েছে। আর এর ভিতরে আমি শুকনো মরিচ বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, ধনিয়া গুঁড়ো দিলাম 1.5 চামচ, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। এবার আমি আমার পরিমাণ মতো এইখানে তেল ব্যবহার করেছি। আপনারা যতটুকু লাগবে আপনারা ততটুকুই তেল ব্যবহার করতে পারেন। এর ভিতরে 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর অফ ক্যামেরাতে আমি একটু জিরা গুঁড়াও দিয়ে দিয়েছিলাম। তো আমি সবটা ভালো করে মাখিয়ে নিব। প্রেশার কুকারটা ছোট, এই জন্য মাখাতে পারতেছি না ভালো করে। তো অফ ক্যামেরাতে আমি সুন্দর করে মাখিয়ে নিলাম। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। চুলোতে বসিয়ে আমি এতে যে ব্লেন্ডারে ঝাল ব্লেন্ড করছিলাম সেই ব্লেন্ডারের কিছুটা পানি দিয়ে নিয়েছি, দিয়ে আমি খুন্তি দিয়ে নেড়ে নিব। তো খুন্তি দিয়ে নাড়ার পরে আরও বেশ অনেকটাই পানি অ্যাড করে দিব, যাতে নেহারিটা ডুবে থাকে। তো আমি দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে জাল করে নিচ্ছি। আর এই তো দেখেন আমি জাল করে নিয়েছি, আমার ফাইনাল লুক। আর তার পরের দিন নেহারিটা আবারও জাল করছি। আর নেহারিটা কিন্তু একদিন আগে থেকে জ্বালিয়ে রান্না করলে অনেক অনেক বেশি মজা হয় অ্যান্ড সফট হয়। আপনারা দিনের দিন করতে পারেন, বাট আগে থেকে জাল দিলে কেন জানি না আমার কাছে মজা লাগে। তো সবার প্রথমে এখানে একটা তেলের কড়া বসিয়ে নিলাম, আর আবারও আমি এখানে কিছুটা শুকনো মরিচ অ্যাড করে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, আর শুকনো মরিচ আর পেঁয়াজটা কিন্তু ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন শুকনো মরিচ আর পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, একটু ব্রেস্তা কোয়ালিটির হয়েছে আর সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এর ভিতরে আমি দিয়ে দিলাম নেহারিটা। আর অবশ্যই আমি আবারও বলতেছি, নেহারিটা কিন্তু আমি আগের দিন জাল করে রেখেছিলাম, আর আজকে এটা বাগার দিচ্ছি। তো আমার নেহারিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সবগুলো ঢেলে দিয়ে আমি ভালো করে একটু খুন্তি দিয়ে নেড়ে দিব। নেড়ে প্রেশার কুকারটা ধুয়ে আর একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে জাল করতে রেখে দিব। দেখেন নেহারিটা কিন্তু ফুটতে শুরু করেছে, আর এর ভিতরে আমি একটু ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। তো কিছুক্ষণ জাল করার পরে এইখানে আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবারও খুন্তি দিয়ে খুব সুন্দর করে নেড়ে নিব, নেড়ে বেশ কিছুক্ষণ জাল করে নিব। আর নেহারির কালারটা অনেক হালকা লাগতেছে, কারণ পানিটা ফুটতেছে আর একটু পানিও আছে এই জন্য, আর গরম তো এই জন্য হালকা লাগতেছে। তো আমি ঢাকনা দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। এই তো দেখেন আমার রান্না করা শেষ, আর এটা জুড়িয়ে গেলে কিন্তু পারফেক্ট কালারটা চলে আসবে। তো এটা দেখেন আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা দেখতে লোভনীয় মনে হয়েছে। তো যাই হোক, আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি জাস্ট আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য, আপনাদের সাপোর্ট পাওয়ার জন্য। তো আমাকে ভালোবাসতে আর সাপোর্ট করতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।